একটি জাতি কথা বলছে, তার ভাষা আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। ইরান দাঁড়িয়ে আছে এক বিপুল সগর্ব উচ্চতায়। তার প্রতিটি শব্দ যেন পাহাড়ের মতো অটল, আর প্রতিটি হুঁশিয়ারি যেন মরুভূমির ঝড়, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক। তেহরান এখন আর শুধু উচ্চারণ করছে না, সে ঘোষণা দিচ্ছে। ইরান উন্নত নতুন অস্ত্রের গর্ব করে, একটি বাক্য যার গভীরে আছে এক মহাশক্তির আত্মঘোষণা। আর এই ঘোষণার ভাষ্যকার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। তেহরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা ইসরায়েল এবং পশ্চিমাদের অবাক করে দিতে পারে। একটি চ্যালেঞ্জ, এক চিত্রনাট্য যেটি লেখা হচ্ছে মিসাইল ও রাডারের অক্ষরে। এটি শুধুই প্রতিরক্ষা নয়, এটি আস্থার প্রতিমূর্তি। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সকল ক্ষেত্রে 100% প্রস্তুত। শব্দগুলো যেন ফুটবলের মাঠে শেষ মিনিটে গোল লাইন রক্ষা করা এক অভিজাত ডিফেন্ডারের কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার। বিমান প্রতিরক্ষা কমান্ডার যখন বললেন তেহরানের শত্রুদের আক্রমণ করলে অকল্পনীয় বিস্ময়ের মুখে পড়তে হবে, তখন তা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসকে নতুন করে লিখে দেওয়ার এক ঘোষণা। জেনারেল সাবাহি ফার্দ পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তিনি যেন সেই কোচ যিনি সমালোচনার জবাব দেন মাঠে, ফলাফলের ভাষায়। তিনি বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও প্রস্তুত। এ যেন এক স্ট্রাইকারের পুনর্জাগরণ, যে আবার উঠে দাঁড়ায় আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক হয়ে। সাবাহি ফার্দ জোর দিয়ে বলেছেন যে ইরানি বাহিনী সর্বদা যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে। তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় 100% প্রস্তুত। তার কণ্ঠে নেই সংশয়, আছে প্রমাণের আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, যুদ্ধ প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে বেশি প্রস্তুত। এটা আর কোনো অনুমান নয়, এটি বাস্তবের পর্দায় নির্মিত এক বীর গাঁথা। এগুলি অনস্বীকার্য সত্য, এবং আমাদের সশস্ত্র বাহিনী যে ক্ষমতা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে দেশীয়। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার কারণে আমাদের সরঞ্জামগুলি আরও উন্নত হয়েছে। অতএব আমরা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। শত্রুর চোখে চোখ রেখে বলা এই ভাষা আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সকল দিক থেকে প্রস্তুত, এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ তাদের উপরই প্রতিহত করবে। এ যেন এক কাউন্টার অ্যাটাক, নীরব কিন্তু নিশ্চিত। জেনারেল সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল গণনার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একটি মিসপাস, একটি ভুল সিদ্ধান্ত, আর প্রতিপক্ষ গোল করে যায়। জেনারেল জানান সুযোগ পেলে তারা থামবে না। তিনি বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশীয় এবং ক্রমাগত উন্নতি হচ্ছে। ইরানের সেনাবাহিনী এই মাসে প্রতিরক্ষা খাতকে নতুন উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ এক লিগ ডার্বির মতো, পুরনো শত্রুতা, নতুন উত্তাপ। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তবে বোমা বর্ষণ করা হবে। এ এক রেড কার্ডের হুমকি, কিন্তু প্রতিপক্ষ মাথা নিচু করে না। ইরান চাপের মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরোক্ষ আলোচনার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তেহরান বল ধরে রেখেছে, সামনে এগিয়ে যাচ্ছে আর এক শটের অপেক্ষা। ম্যাচ চলছেই। আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ছাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে।
বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট UAV কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। IRGC বলে আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। রক্তে আগুন ধরে যায় যখন মাতৃভূমি ডাকে। জলো জলো শেষ শ্বাস পর্যন্ত। জীবন যদি শেষ হয়, তবুও যুদ্ধ থামবে না, কারণ মাতৃভূমির ডাক কখনো মিথ্যা হয় না। ইসরায়েলের আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশে ইরান প্রস্তুত। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করছে। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিগ থ্রেট। লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া। জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকির মাঝে ইরানের অন্তরে জ্বলে উঠেছে এক অনিশ্চিত আগুন। প্রতিটি কোণে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ। ইরান ঘোষণা করেছে, আমরা থামব না, আমাদের পরমাণু কর্মসূচি অবিরাম চলবে। কেবল শক্তি নয়, এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাসের গল্প, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে। ইরানকে থামানো যাবে না, এই ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তাদের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে তিনি বলেন, আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কোনো শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের আগে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন, এটা কেমন নীতি? হুমকি ও প্রতিহুমকির মাঝে ইরানের আত্মবিশ্বাসে যেন এক অপরাজেয় সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের হুমকি, এগুলো তো কেবল শূন্য শব্দ, যেন বাতাসে ছড়িয়ে যাওয়া ধূলিকণা। গোপন সংবাদসূত্র ও গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এক অধ্যায় শুরু করেছে। তাদের গবেষণাগারে যেন আগুনের নাচ। প্রতিটি কোণে জ্বলে উঠছে নতুন আশার দ্বীপ, যা কেবল নথিভুক্ত তথ্যই নয়, এটি এক রহস্যময় শক্তির প্রকাশ।
ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি যেন ধোঁয়া হয়ে ফুরিয়ে গেছে ইরানের শক্তির কাছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগুনের ফোয়ারা। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, যেখানে প্রতিটি নান্দনিক অণু যেন এক বিপুল শক্তির পূর্বাভাস বহন করে। ইরানের এই পরমাণু কর্মসূচি শুধু তাদের আত্মসম্মানের প্রতিচ্ছবি নয়, এক নতুন যুগের সূচনা। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে। গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত। ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরও ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন হয়তো সেই দিন এসে গেছে যখন আরেকটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে। এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে। শীতল যুদ্ধের ছায়া ফিরেছে। রাশিয়ার মধ্যস্থতার মুখোশ খসে পড়ল, উন্মোচিত হলো গ্র্যান্ড চেস গেমের নয়া চাল। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইরানের পারমাণবিক সক্ষমতায় থরহরি কম্পন পশ্চিমা শিবিরে। তেহরানের বুকে ইসরায়েলের হামলার হুমকি। অন্যদিকে চীন রাশিয়ার অস্ত্রের ঝনঝনানি। কে ঠেকাবে এই বিশ্ব রাজনীতির দাবানল? যখন মার্কিন নিষেধাজ্ঞাকে পদদলিত করে ইরান চীনের ইউয়ানে বেঁধেছে বাণিজ্যের নয়া জাল, যখন রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র সাজছে
ইসলামিক রিপাবলিক, ঠিক তখনই IAEA এর রিপোর্টে খুঁজছে পশ্চিমা মিডিয়া। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মস্কো সফর, পুতিনের 20 বছরের চুক্তি, IRGCর অপারেশন ট্রু প্রমিস 3, এই একের পর এক চাল কি শুধুই প্রতিরোধ নাকি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ইশতেহার? মার্কিন শিবিরে আটকে ওঠার পালা। ইরান, রাশিয়া, চীন ঐক্য কি এবার ডুবিয়ে দেবে পশ্চিমা আধিপত্য? উত্তেজনার শিখা জ্বালিয়ে ছুটতে প্রস্তুত ইরান। রাশিয়ার ডাবল গেম, মধ্যস্থতা নাকি শক্তির প্রদর্শন? মধ্যস্থতাকারীর ভূমিকায় রাশিয়া, না এবার ক্রেমলিনের আসল চেহারা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জানুয়ারিতে মস্কো সফর, 20 বছরের কৌশলগত চুক্তি আর সুখোই Su-35 যুদ্ধ বিমানের ডিল, এসবই প্রমাণ রাশিয়া ইরানকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। গত এপ্রিল থেকে সেপ্টেম্বরে রুশ সামরিক দলের তেহরান সফর, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর এবং ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। মস্কো যেন বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা আমরা তা ভাঙার জন্যই জন্মেছি। কিন্তু চতুর পুতিন একদিকে ট্রাম্পের সাহায্যের আবেদনে হ্যাঁ বললেও অন্যদিকে ইরানের সাথে চুক্তির পরিধি বাড়াচ্ছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার লক্ষ্য মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বলয় জিইয়ে রাখা, ইরান হোক তার অস্ত্রের গুদাম। ট্রাম্প নেতানিয়াহুর ঘাত প্রতিঘাত, হুমকি নাকি হাস্যকর? ইরান পারমাণবিক বোমার দ্বার প্রান্তে। ট্রাম্পের এই অভিযোগের পিছনে IAEA এর রিপোর্টকে হাতিয়ার বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের জবাব স্পষ্ট, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, প্রমাণ চাইলে আসুন তেহরান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো ট্রাম্পের সাথে কানে কানে বলছেন, ইরানকে ধ্বংস করুন, না হলে আমরা হামলা চালাবো। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নেতানিয়াহুর তেহরান ধ্বংস ঘোষণা, IRGCর জবাব, ইসরায়েলের প্রতিটি আস্তানা উড়িয়ে দেব অপারেশন ট্রু প্রমিস 3-তে। কিন্তু প্রশ্ন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, ড্রোন সেনা এবং রাশিয়া চীনের ঢাল থাকতে পশ্চিমা হুমকি কি শুধুই চোখ দেখানো? ইরানের অসাধারণ কাউন্টার অ্যাটাক, অর্থনীতি থেকে সামরিক শক্তি, নিষেধাজ্ঞা ভাঙার মহাযজ্ঞে মেতেছে ইরান। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে চীনের ইউয়ানে তেল বিক্রি, রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা এবং চাবাহার বন্দরে ত্রিপক্ষীয় নৌ মহড়া, যেখানে ইরান, রাশিয়া, চীন একসঙ্গে জাহাজের ডেক থেকে বলছে পারস্য উপসাগর আমাদের নিয়ন্ত্রণে। 10 মার্চের এই মহড়ার লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা জোরদার, পশ্চিমা নৌশক্তিকে চ্যালেঞ্জ। ইরানের অর্থনীতিও এখন স্বনির্ভর, তেল রপ্তানির বিকল্প বাজার, সামরিক খাতে রাশিয়ার সাহায্য এবং দেশীয় প্রযুক্তির উত্থান, এসবই ট্রাম্পের নিষেধাজ্ঞাকে করছে অকার্যকর। 9 মার্চ ইরানি সামরিক নেতাদের সামনে খামেনির ভাষণ। ওয়াশিংটন চায় ইরানের প্রতিরক্ষা শক্তি ধ্বংস করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসন কায়েম করতে, আমরা তা হতে দেব না। তার এই ঘোষণাই ইরানের রণকৌশলের মূলমন্ত্র। IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভির হুঁশিয়ারি, ইসরায়েলের কোনো আগ্রাসন মানেই ট্রু প্রমিস অপারেশন, যেখানে নেতানিয়াহুর প্রাসাদও থাকবে না নিরাপদ। চীনের নীরব বিপ্লব, ইউয়ানের জয়যাত্রা, মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যে প্রথম ফাটল ধরালো ইরান। চীনের সাথে ইউয়ানে বাণিজ্য চুক্তি করে তেহরান প্রমাণ করেছে নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না। এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং এক চ্যালেঞ্জ, যেখানে পেট্রো ডলারের বদলে পেট্রো ইউয়ান উঠছে আসরে। মার্কিন শিবিরে আতঙ্ক, কি করে থামাবে ইরানকে? রাশিয়া চীনের সমর্থনে স্পর্ধিত ইরানকে থামানোর লক্ষ্যে ট্রাম্প এখন হন্যে। পারমাণবিক চুক্তির নামে চাপ প্রয়োগ, নিষেধাজ্ঞা বাড়ানো, ইসরায়েলকে হামলার প্ররোচনা। কিন্তু এসবের বিপরীতে ইরান যেন প্রতিবারই বলছে, আমাদের কূটনীতি, আমাদের অস্ত্র, আমাদের মিত্র, সবই প্রস্তুত। এই যুদ্ধ কূটনীতির, অস্ত্রের আর আদর্শের। ইরান, রাশিয়া, চীনের ত্রিধারা প্রবাহে টলটলায়মান পশ্চিমা আধিপত্য। ট্রাম্প নেতানিয়াহুর হুমকি কি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হবে, নাকি নতুন বিশ্ব ব্যবস্থার জন্মদাতা হয়ে উঠবে? তেহরান সময়ে উত্তর দেবে, কিন্তু এই মুহূর্তে ইরানের জয় পতাকা উঠছে মধ্যপ্রাচ্যে। CNN এর প্রতিবেদন অনুসারে সরবরাহ বহনকারী একটি চীনা জাহাজ ইরানের একটি বন্দরে নোঙর করেছে। জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য 1000 টন রাসায়নিক বহন করছে, যা 2টি জাহাজের মধ্যে প্রথমটি। ইরানের বন্দর আব্বাসের ইরানি অংশের বাইরে নোঙর করা জাহাজটি ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হতে পারে। লোহিত সাগরের গভীরে নোঙর করেছে MV গোলবান। চীনের তাইকাং বন্দর থেকে রহস্যময় এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে 1000 টন সোডিয়াম পার ক্লোরেট নামক রাসায়নিকের চালান ছেড়ে দেয়। সোডিয়াম পার ক্লোরেট ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির মূল উপাদান।
পশ্চিমা গোয়েন্দাদের মতে এই রাসায়নিক দিয়ে তৈরি করা যাবে 260টি খাইবার শেখান রকেট বা 200টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির পাল্লা ইসরায়েলের হৃদয় পর্যন্ত। চীনা সরকার দাবি করছে তারা এই শিপমেন্টের ব্যাপারে অবগত নয়, কিন্তু ইরানের মালিকানাধীন জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বেইজিংয়ের নীরব সমর্থনই ইঙ্গিত দেয় বৈশ্বিক ক্ষমতার পালা বদল। গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলের হামলা ছিল ভয়াবহ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে 1 বছর সময় লাগতে পারে। তবে এই সরবরাহ থেকে বোঝা যাচ্ছে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে পারে। গোলবান ও জাইরান জাহাজের এই মিশন এসেছে ঠিক তখন যখন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে পুনর্নির্মাণে দৌড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ইরান মাত্র 6 মাসে উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। ইরানের দক্ষিণ উপকূলে মাটির 100 মিটার নিচে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের শহর, যেখানে সারিবদ্ধভাবে সজ্জিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিটির পাল্লা 1700 কিলোমিটার। আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল তাংসিরির দাবি এগুলোর 90% নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইরানের ডেথ ট্রায়াঙ্গেল এতেমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করতে সক্ষম। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র মাত্র 4 মিনিটে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। সামাদ ড্রোন 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলি গাজা থেকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে অগ্নিবৃষ্টি নামিয়ে আনে। 2025 সালে ইরান উন্মোচন করেছে 3টি স্পাই স্যাটেলাইট, নাভাক, পার্স 1, পার্স 2, গাদার 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1000 কিলোমিটার, ভূগর্ভস্থ নৌ ঘাঁটি যেখানে মজুদ আছে দ্রুত আক্রমণকারী জাহাজ। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের দরজাতেও আঘাত হানতে পারে। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য মার্কিন অবস্থান, তুঙ্গে উঠেছে উত্তেজনা, বিশ্ব রাজনীতির মহারণে এবার নতুন নাট্যমঞ্চ। ভারত মহাসাগরের বুকে এক রহস্যময় দ্বীপ, ডিয়েগো গার্সিয়া। ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনতম যুদ্ধ ঘাঁটি হিসেবে, আর এবার সেখানেই গর্জন তুলছে আধুনিক যুদ্ধযন্ত্র, নিঃশব্দে ছুটে চলা B-2 স্টেলথ বোমারু বিমান। যেন নিঃশব্দে বিদ্যুতের ঝলক গুপ্ত ঘাতকের মতো হাজির হয়েছে 3টি B-2 স্পিরিট। এয়ার ট্রাফিক অডিওর তরঙ্গ বেয়ে ছড়িয়ে পড়ছে তাদের উপস্থিতির খবর, কিন্তু 1, 2, না 3টি নয়, একটি চতুর্থ বিমানেরও দেখা মিলেছে। তবে সেটি হাওয়াইতে জরুরি অবতরণ করেছে, যেন কোনো অলিক ভবিষ্যতের ছায়ায় এসে পড়েছে বর্তমানের বুকে। B-2 স্পিরিট আকাশের অদৃশ্য যোদ্ধা, গতি ঘন্টায় 1010 কিলোমিটার, পরিসীমা 11,000 কিলোমিটার, পেলোড 18,000 কেজি, পারমাণবিক এবং প্রচলিত, ক্ষমতা অদৃশ্য, সর্ব আবহাওয়ায় নির্ভুল হামলা, গভীর আক্রমণ দক্ষতা। হুথিদের বোমাবর্ষণে লোহিত সাগরের ঢেউ তোলপাড়। গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আকাশের বুকে নতুন করে আঁকা হচ্ছে ধ্বংসের মানচিত্র। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হুথিরা যেন নিশ্চিত্র রণনীতি বুনে চলেছে, ইরানের সরবরাহকৃত অস্ত্রে সজ্জিত হয়ে। আর এরই মাঝে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা যেন এক সতর্ক সংকেত, আবার একটি নতুন সংঘাতের বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ধ্বনিত হয়েছে হুথিদের বিরুদ্ধে হুঁশিয়ারি, তার নেপথ্যে ইরানের ছায়া। এক দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই মোতায়েন কি কেবল শক্তি প্রদর্শনের মোহরা, নাকি এটি যুদ্ধের পূর্ণ প্রস্তুতি? ডিয়েগো গার্সিয়া যে দ্বীপে ইতিহাস লিখেছে একের পর এক সামরিক অভিযান, আফগানিস্তান, ইরাক আর এখন হয়তো ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আঘাত, তার দূরবর্তী অবস্থান এটিকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে রেখেছে। এক নিরাপদ আশ্রয়, এক সুদূর মহাসাগরের দুর্গ।
এদিকে বাড়ানো হয়েছে মার্কিন বাহিনীর শক্তি। আকাশে ছুটে চলেছে অতিরিক্ত F-35A যুদ্ধ বিমান, যেন এক নিঃশব্দ রণসজ্জা। আর হুথিরা, তারা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে লোহিত সাগরের বাণিজ্য পথ। প্রতিটি হামলার পেছনে ইরানের দীর্ঘ ছায়া, প্রতিটি বিস্ফোরণের প্রতিধ্বনি যেন প্রতিশোধের বার্তা। পৃথিবীর কোণে কোণে গুঞ্জন, কূটনীতির জালে বন্দী শত্রু মিত্রের সমীকরণ। ডিয়েগো গার্সিয়ায় B-2 স্টিলথ বোমারু বিমানের মোতায়েন কি সত্যি এক সাধারণ পদক্ষেপ, নাকি এক অতল গহ্বরের শুরু? ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না বসলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কিন্তু তেহরান এই হুমকিকে কোনোই গুরুত্ব দেয়নি, বরং পাল্টা জানিয়ে দিয়েছেন কোনো দরাদরি হবে না, যা করার করে নিন। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এবার ইরান মাটির নিচে গোপন মিসাইল সিটির ছবি প্রকাশ করেছে। এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ভান্ডার। এই ছবি দেখে গোটা বিশ্ব অবাক। অনেকেই মনে করছেন ট্রাম্পের ভয় দেখানোকে গুরুত্ব না দিয়ে ইরান সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? কিভাবে একাই ধ্বংস করে দিচ্ছে অপরাজেয় সুপার পাওয়ারের মিথ্যে গল্প? শুনুন সেই অগ্নিঝরা কাহিনী, যেখানে ইরানের কুশলী কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তির জয়গান আর নির্যাতিত বিশ্বের মাথা উঁচু করার সংকল্প সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। মার্কিন আধিপত্যের মৃত্যুঘণ্টা বাজিয়ে ইরান কি হাঁটছে বিশ্ব নেতৃত্বের পথে, নাকি এই শুধু শুরু? মার্কিন আধিপত্যের দিন কি শেষ? ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে? আসুন জানি সেই অজানা গল্প, যা বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। প্রেস টিভির বিশ্লেষণ। ট্রাম্পের চিঠি পৌঁছানোর আগেই উত্তর। ডোনাল্ড ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসেননি, কিন্তু ইরান তারা আগেই জানিয়ে দিয়েছিল, আমরা মাথা নোয়াই না। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কারণ ইরান শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে হয়। ইরান কেন এত ভয়ঙ্কর প্রতিপক্ষ? পশ্চিমারা আলোচনার নামে শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান তারা বলে, আমরা শক্তির ভাষা বুঝি, তবে মাথা নোয়াবো না। তারা শান্তির জন্য কূটনীতি করে, কিন্তু কখনোই নিজের অধিকার জলাঞ্জলি দেয় না। তারা জানে প্রকৃত শান্তি কারো দয়ের ওপর নির্ভর করে না, এটি অর্জন করতে হয়। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। তাহলে ইরান কেন তা করছে না? কারণ তারা জানে শক্তি শুধু অস্ত্রে নয়, আদর্শেও থাকতে হয়। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে চায়, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। ট্রাম্প এসে কি করলেন? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি JCPOA করল। মনে হলো নিষেধাজ্ঞা উঠবে, কিন্তু 3 বছর পর ট্রাম্প ক্ষমতায় এসে সব ছিন্ন ভিন্ন করে দিলেন। পশ্চিমাদের মুখোশ খুলে গেল। ইরান বুঝল আমেরিকার কথার কোনো দাম নেই, ওরা আলোচনার নামে প্রতারণা করে। নতুন ইরান, নতুন বিশ্ব ব্যবস্থা। ইরান এবার অন্য পথে হাঁটল, নিজের শক্তিকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। শক্তিশালী অর্থনীতি গড়ার পরিকল্পনা, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেয়া, বিশ্বের নির্যাতিতদের কণ্ঠস্বর হয়ে ওঠা। ইরান কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দেশ আত্মনির্ভরশীল হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে এবং শক্তি দেখিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারে। মার্কিন আধিপত্য কি টিকবে? পশ্চিমারা এখন দিশেহারা। ইরান একা একা তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এখন আমেরিকার আসল চেহারা দেখতে পাচ্ছে। ফাটল ধরছে পশ্চিমা জোটে। ইরান তার কৌশলে সফল হচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটি এগিয়ে যাচ্ছে, স্বনির্ভরশীল হচ্ছে এবং পশ্চিমাদের ওপর নির্ভরশীল না হয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এই শক্তি কি আমেরিকাকে পরাজিত করবে? ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে।
উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন, ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান? ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দফতরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রর বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে? যুদ্ধের উপাখ্যানের নতুন অধ্যায়। গাজার উত্তপ্ত উত্তরাঞ্চল বেইত হানুন। একসময় যেখানে শিশুরা খেলা করত, আজ সেখানে বাজছে মর্টার আর বিস্ফোরকের গর্জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো স্বীকার করে নিলেও এক গুরুতর নিরাপত্তা দুর্ঘটনার কথা। কিন্তু শব্দগুলো যেন যথেষ্ট নয়, কারণ এখানে কেবল দুর্ঘটনা নয়, ছিল প্রতিরোধের দাবানল। বিস্ফোরণে আহত 3 জন ইসরায়েলি সৈন্য। কিন্তু ঘটনাটির গভীরতা তাদের সংখ্যায় নয়, এর প্রতিটি ধ্বংসস্তূপে খচিত আছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিশোধের প্রতীকটা। একে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সত্য অস্বীকার করা যায় না, এ ছিল সুপরিকল্পিত আঘাত। অভিযান চলাকালে ইসরায়েলি সেনারা যে বিস্ফোরকের মুখোমুখি হয়, তা ছিল প্রতিরোধের মৌন ভাষা। বেইত হানুন গাজার উত্তরের এক রণাঙ্গন। এই অঞ্চলটি যেন হয়ে উঠেছে সংঘর্ষের প্রতীক। বারবার প্রতিবার এখানে রক্ত ঝরে, ধ্বংস হয় সামরিক গাড়ি, আর ওঠে প্রতিরোধের বিজয়গান। বিস্ফোরণের পরপরই হেলিকপ্টারে আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। আকাশে চক্কর দেওয়া সেই বিমান যেন পরাজয়ের সাক্ষ্য বহন করছিল। কিন্তু গল্প এখানে থেমে নেই। হঠাৎই ছড়িয়ে পড়ে এক ভিডিও ফুটেজ, ব্রেকিং দ্য সোর্ড, এক অভাবনীয় থমথমে রোমাঞ্চে ছড়ানো সামরিক অভিযান। এতে দেখা যায় বেইত হানুনের পূর্বের বিচ্ছিন্নতা বেড়ার কাছে হামাস যোদ্ধারা লড়ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বিস্ফোরণের খবর ছড়ানোর কিছুক্ষণ পরেই এই ফুটেজ আসে প্রকাশ্যে। সময় এবং স্থান দুটোই হুবহু মিলে যায়। আল কাসাম বলছে, আমরাই ছিলাম ওই ছায়া, ওই বিস্ফোরক, ওই প্রতিশোধ। আল কাসাম ব্রিগেড জানায়, তাদের প্রতিরোধ যোদ্ধারা পূর্ব বেইত হানুনে চালিয়েছিল একটি জটিল এবং চমকে দেওয়া অতর্কিত হামলা। নিশানা ছিল ইসরায়েলি দখলদার বাহিনী। বিস্ফোরণ নয় শুধু, এর সঙ্গে ছিল পরিকল্পনার সূক্ষ্ম ছন্দ। গাজা বিভাগের কম্প্যাক্ট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের একটি ইসরায়েলি স্টর্ম মিলিটারি যানকে ট্যাঙ্ক বিরোধী শেল দিয়ে নিশানা করা হয়।
এখানেই শেষ নয়, যখন ইসরায়েলি বাহিনী ছুটে আসে উদ্ধার করতে তাদের আহতদের, তখনই আল কাসাম বসিয়ে রাখে এক বিস্ফোরক ফাঁদ। সেই বিস্ফোরণ যেন সময়ের অপেক্ষায় ছিল, একটি মুহূর্ত, আর তাতেই বদলে যায় পুরো অভিযান। নিহত আহত সংখ্যা বলার প্রয়োজন নেই, গাজার আকাশেই শোনা যাচ্ছিল তাদের বেদনার আর্তনাদ। তারপর আসে দ্বিতীয় ঢেউ, 4টি আরপিজি শেল। লক্ষ্য ইসরায়েলি সামরিক বাহিনীর একটি নবস্থাপিত ঘাঁটি। শেল পড়ার শব্দে কেঁপে ওঠে ধূলিমাখা ভূমি, এবং তার ঠিক পরে মর্টার বর্ষণ, যেন ভূমির আক্ষেপ ঝরছে মর্টারের শেল হয়ে। তবু শেষ নয়, আল কাসামের সামরিক মিডিয়া প্রকাশ করে আরও একটি ফুটেজ, যেখানে দেখা যায় গাজার পূর্ব আল তুফা পাড়ার কাছে ইসরায়েলি সামরিক যানকে ঘিরে রাখছে তাদের যোদ্ধারা। যুদ্ধের গতি যেন আল কাসামের হাতে একেবারে নিয়ন্ত্রিত, তারা জানে কখন আঘাত করতে হয়। হামাসের বার্তা স্পষ্ট, এই অভিযান কোনো বিচ্ছিন্ন প্রতিশোধ নয়, এ হলো প্রতিরোধের কাঠামো, এ হলো পরাধীনতা ভাঙার ছক, এ হলো গাজার হৃদয়ে গাঁথা প্রতিজ্ঞার অনুবাদ। গাজা আবারও দেখালো তারা অবরুদ্ধ কিন্তু নত নয়, তারা ক্লান্ত কিন্তু ভেঙে পড়েনি, তারা একা কিন্তু একবারও পিছিয়ে যায়নি। আর আল কাসাম তারা শুধু প্রতিরোধ করে না, তারা ইতিহাস লেখে। অন্ধকার যখন ঘনিয়ে আসে, আলো তখন নিজেদের ভাষায় কথা বলে, আর সেই ভাষা ছিল আগুনের, ছিল বারুদে। গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইত হানুনে এক নিঃশব্দ ভোরে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হলো। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে এক আক্রমণের বর্ণময় কাব্য রচনা করল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছিল। ব্রেকিং দ্য সর্ড নামে এক অভিযানে আল কাসাম যোদ্ধারা পূর্ব বেইত হানুনে আঘাত হানে, যেন যুদ্ধক্ষেত্রে বাজ পড়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমি। একটি ইসরায়েলি স্টর্ম সামরিক জিপ, যে গাড়ির কাছে ছিল যুদ্ধের আত্মবিশ্বাস, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের স্পর্শে। আঘাতটি ছিল নিখুঁত, এর শব্দ ছিল না কেবল ধ্বংসের, বরং ছিল প্রতিরোধের প্রতিজ্ঞা। হামাস জানিয়েছে এই আক্রমণে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস তখন টালমাটাল। আহতদের উদ্ধারে যখন ছুটে আসে আরো সেনা, তখনই শুরু হয় দ্বিতীয় অধ্যায়। একটি টিভি 3 টাইপ বিস্ফোরক ডিভাইস দিয়ে সেই বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় মারণ আঘাত। এটা ছিল পরিকল্পনার অংশ। একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। আল কাসাম জানিয়েছে এই দ্বিতীয় হামলায় অনেক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে অভিযান এখানেই শেষ নয়, এক নতুন মোড়ের শুরু তখন। হামাস যোদ্ধারা আরও এগিয়ে গিয়ে 4টি আরপিজি এবং মর্টার শেল দিয়ে এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাণ্ডব যেন থামতেই চাইছিল না। গাজার আল তুফা পাড়ার কাছাকাছি গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত চিত্র প্রকাশ করেছে হামাসের সামরিক মিডিয়া। ধ্বংসস্তূপের ছায়ায় দাঁড়িয়েছিল এক বিজয়ের আলেখ্য। প্রতিটি ফুটেজ যেন চিৎকার করে বলছিল, আমরা এখনো আছি, আমরা এখনো প্রতিরোধ করি। এরপর লক্ষ্যবস্তু হয় আরও 2টি বড় সামরিক যান, একটি ম্যারকাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার। এই দুটোই ইসরায়েলি সেনাবাহিনীর শক্তির প্রতীক। জাবাল আল সুরানি এলাকায় এই যানগুলোতে চালানো হয় 105 মিমি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। হামলার পর আগুন জ্বলে ওঠে, শক্তির প্রতীকগুলো মুহূর্তে রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। হামাস জানিয়েছে এই হামলা 2টো যানকেই সম্পূর্ণ অক্ষম করে দিয়েছে, এবং এখানেই ফুটে ওঠে হামাসের কৌশলগত প্রজ্ঞা। একাধিক ধাপে সুনির্দিষ্ট সময় জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল অভিযানটি পরিচালিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 1 সৈন্য নিহত এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে। টুইস্ট আসে এখানে, ঠিক যে স্থানে এই অ্যাম্বুশ, কয়েকদিন আগেই তা পরিদর্শন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এ যেন এক প্রতীকী জবাব। নেতাদের পদচিহ্নের পথেই হামাস ছড়িয়ে দিয়েছে বিস্ফোরক বার্তা। আল কাসাম এই হামলাকে বলেছে প্রতিরোধের সাফল্য। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করেছে তাদের যোদ্ধারা এখন দখলদার বাহিনীর মুখোমুখি যুদ্ধে নামার ক্ষমতা রাখে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। প্রতিটি বিস্ফোরণ ছিল এক ধাক্কা ইসরায়েলি আত্মবিশ্বাসে, প্রতিটি আঘাত ছিল এক ধাক্কা তাদের কৌশলে।
যুদ্ধের ময়দানে গর্জে উঠেছে এক দল সাহসী তরুণ, যারা জানে স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে কিছু অধ্যায় আগুন দিয়ে লিখতে হয়। তলোয়ার ভাঙার নামে এই অভিযান ছিল তাৎপর্যপূর্ণ। এই আক্রমণ কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আভিজাত প্রতিটি স্টর্ম গাড়ি, প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি D9 বুলডোজার এখন জানে যুদ্ধের মাঠে এখন আর একতরফা দম্ভ চলে না। গাজার ধুলায় গড়াগড়ি খাচ্ছে ইসরায়েলি অস্ত্র, বাতাসে ভাসছে বার্তা, আমরা এখনো আছি। হামাস আবারও প্রমাণ করেছে প্রতিরোধের ভাষা হারিয়ে যায় না। তারা দেখিয়েছে যখন দখলদার আসে তখন প্রতিরোধ হয় অনিবার্য। এটি ছিল আল কাসামের এক সুসজ্জিত অভিযান, যেখানে বারুদের গন্ধেই লেখা হয়েছে গৌরবের ইতিহাস। মার্কিন বিমানবাহী রণতরীর ওপর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড়, ইয়েমেন থেকে হুথিদের প্রতিশোধের বৃষ্টি। এই রাত যেন ইতিহাসের ঘূর্ণিতে মোড় ঘুরিয়ে দেয়, যেন কাঁপিয়ে তোলে লোহিত সাগর ও আরব সাগরের ঢেউ। হুথি বিদ্রোহীরা আবারও প্রমাণ করল আকাশে তাদের চোখ, সমুদ্রে তাদের হাত। ইরান সমর্থিত হুথি যোদ্ধারা আমেরিকান বাহিনীর ওপর চালিয়েছে নতুন প্রতিশোধ অভিযান। এবার তারা সরাসরি টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিশাল বিমানবাহী রণতরী, USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 6টি আক্রমণাত্মক ড্রোন। আর এই জোড়া আঘাতের কেন্দ্রবিন্দুতে দুটো আলাদা রণতরী। লোহিত সাগরের উত্তরে USS ট্রুম্যান এবং তার সঙ্গী যুদ্ধ জাহাজগুলো, আরব সাগরে USS কার্ল ভিনসন এবং তার সঙ্গীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বার্তায় জানান, মার্কিন রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের দিকে ছোড়া হয়েছে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন। একই সময়ে USS কার্ল ভিনসনের ওপর নিক্ষেপ করা হয় 3টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন। এই আক্রমণ শুধু শক্তি নয়, বার্তাটি পরিষ্কার, আমরা প্রতিশোধ নিতে জানি এবং আমরা জানি কোথায় আঘাত করলে প্রতিপক্ষ কেঁপে ওঠে। এই পাল্টা হামলার পেছনে আছে একটি রক্তাক্ত প্রেক্ষাপট। মাত্র ঘণ্টাখানেক আগে যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন আরও 30। হুথিদের মতে মার্কেট ঘেরা ফারওয়া এলাকায় ঘটে এই আক্রমণ, যেখানে বেসামরিক জীবন ছিল নিঃসন্দেহে এক স্বাভাবিক সকালের অপেক্ষায়। কিন্তু সেদিন সকাল জেগেছিল ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, আর তার ঠিক পরে রাত নেমে আসে হুথি প্রতিরোধের আগুন নিয়ে। আনসার আল্লাহ আন্দোলনের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন বাহিনী ও নৌসেনা বাহিনীর সমন্বয়ে দুটি বিশাল আক্রমণ পরিচালিত হয়েছে। প্রথমটি লোহিত সাগরের উত্তরভাগে আর দ্বিতীয়টি আরব সাগরে। এই বার্তা শুধু ইয়েমেনের নয়, এটি তেহরান থেকে শুরু হওয়া প্রতিরোধের প্রতিধ্বনি। হুথিরা কেবল ইরানের মিত্র নয়, তারা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন শক্তির নাম। একসময় যেখানে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ছিল ত্রাসের প্রতীক, এক যুদ্ধজাহাজ মানেই এক অঞ্চল নিয়ন্ত্রণ, কিন্তু আজ সেই যুদ্ধজাহাজে আতঙ্কে চোখ তুলে তাকায় আকাশে হুথিদের ছায়া খোঁজে। USS ট্রুম্যান, যার বুকে ঘুমিয়ে থাকে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর শত শত সৈন্য। USS কার্ল ভিনসন, যা এক চলমান ঘাঁটি, আকাশ থেকে আগুন ছোড়ার মঞ্চ। এই দুই দৈত্যের দিকে যখন হুথিদের ড্রোন উড়ে যায়, তখন প্রতিপক্ষ বুঝে যায় এই যুদ্ধ আর আগের মতো নয়। এখন যারা প্রতিরোধ করে তারাও আঘাত করতে জানে। ইয়াহিয়া সারি আরো বলেন, আমরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি, এটি প্রতিশোধের শুরু মাত্র। ইয়েমেনি জনগণের রক্ত বৃথা যাবে না। আর কণ্ঠে ছিল আকাশের গর্জন, যেন গোটা ইয়েমেন প্রতিটি মৃত্যুর জবাবে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। হুথিদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বর্ণনায় বোঝা যায় তারা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে আছে। এত বড় আকারে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার এক কৌশলগত শ্রেষ্ঠ উদাহরণ। এখানে আসে সেই টুইস্ট, হামাসের শক্তির প্রতিচ্ছবি এই হুথিরা। একই প্রতিরোধের প্রবাহ যা গাজা থেকে সানা পর্যন্ত ছড়িয়ে গেছে, যেখানে একটা বুলেট, একটা রকেট শুধু অস্ত্র নয়, সেটা এক জনগণের আত্মমর্যাদা। হামাস যেমন গাজার অলিগলি থেকে ইসরায়েলের বুকে আগুন ফেলেছে, হুথিরাও ঠিক তেমনি আমেরিকার সামরিক গর্বকে টার্গেট করে বলেছে, তোমার আকাশ আর নিরাপদ নয়, তোমার রণতরীও আমাদের নাগালের বাইরে নয়। আজকের দিনে যখন আকাশে ড্রোন উড়ে যায়, নিচে জাহাজ কাঁপে, তখন একটাই কথা মনে পড়ে, এই প্রতিরোধ থেমে থাকবে না যতক্ষণ না শেষ হয় দখলদারিত্ব, যতক্ষণ না শেষ হয় আগ্রাসন। এটা এক যুদ্ধ যা রকেট দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় আত্মসম্মানের পতাকায়। হুথিরা সে পতাকা তুলে ধরেছে এক অগ্নিস্নাত রাতে। তাদের বার্তা এখন শুধু ইয়েমেন নয়, পুরো দুনিয়ার প্রতিরোধ মানসিকতার কণ্ঠস্বর। আর আজ সেই কণ্ঠস্বর গর্জে ওঠে মার্কিন রণতরীর বুকে। তাদের যুদ্ধজাহাজে সরকার একদিন উল্টে দিত,
আজ আমাদের জাহাজ তাদের জলসীমা ছাড়তে বলে, ইরানের উত্তাল হুঙ্কারে কাঁপছে পারস্য উপসাগর। একসময় যে আমেরিকা বিশ্ব রাজনীতির ছায়া ফেলত, আজ সেই ছায়া ক্রমে সরিয়ে দিচ্ছে এক দৃঢ় সংকল্পের ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। এটি আর শুধু একটি বাহিনী নয়, এটি এক আত্মবিশ্বাসী জাতির সশস্ত্র সংকল্প। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জাতির কণ্ঠে আগুনের সুর তুলেছেন। বললেন, ইরান এখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলোর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ আর শুধু কথার কথা নয়, জলসীমায় জেগে ওঠা ইরানি আধিপত্যের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের জাহাজ এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে তাদের জলসীমা থেকে তাড়িয়ে দিতে সক্ষম। কল্পনাও করা যেত না এক সময়, আজ সেই যুক্তরাষ্ট্র যার ক্যারিয়ার বাহিনী সরকার ফেলে দিত, তাদের জাহাজ আজ ইরানের নির্দেশে পিছু হতে বাধ্য। তানসিরি ঘোষণা করেন, আমরা এমন একটি যুদ্ধ জাহাজ নির্মাণ করেছি যা আমেরিকান মডেলগুলোর চেয়েও উন্নত। সময় এলে আমরা সেটি প্রকাশ করব। এই হুঙ্কার যখন তেহরান থেকে ভেসে আসে, ঠিক তখনই পশ্চিম এশিয়ায় জাহাজ ভর্তি করে নতুন করে সামরিক মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। যেন ইতিহাস নিজেকে নতুন ব্যাখ্যায় লিখতে যাচ্ছে এবার ইরানের কলমে। তানসিরি বারবার বলছেন, আমরা যুদ্ধ শুরু করি না, তবে আত্মরক্ষায় আমরা সর্বাত্মক প্রস্তুত। শব্দের আড়ালে স্পষ্ট বার্তা, কোনো আগ্রাসী চাল চেলেই যদি নামে আমেরিকা, তাহলে ইরানের জবাব হবে দৃষ্টান্তমূলক। তার বক্তৃতায় উঠে আসে এক নতুন ইরানের ছবি। যে দেশ একসময় নিষেধাজ্ঞার ভারে কাতর ছিল, আজ তার প্রযুক্তি দুরন্ত গতিতে ছুটছে। তিনি জানান, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এখন 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এই দূরত্ব শুধু ভূগোলের নয়, এটি শক্তির ব্যবধান মেটানোর প্রতীক। আরেক বিষয় হলো IRGC এর নৌযানের গতি। তানসিরির দাবি, তাদের জাহাজ পানিতে চলতে পারে সর্বোচ্চ 110 নট গতিতে, যা বিশ্বে নজিরবিহীন। এই গতি যেন ইঙ্গিত দেয়, ইরান কেবল প্রস্তুত নয়, প্রতিপক্ষকে ছাড়িয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব। এখন আসুন সেই যুদ্ধ জাহাজটির কথায়। IRIS শাহিদ বাঘিরি। এটি শুধু একটি নৌযান নয়, এটি এক ভ্রাম্যমানে ঘাঁটি। 14টি ক্ষেপণাস্ত্র ইউনিট নিয়ে এটি চলতে পারে যে কোনো দিকেই। এটি যায় সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়া এক মোবাইল স্ট্রাইক বেস, যা শত্রুর ঘুম কেড়ে নিতে প্রস্তুত। তানসিরি আরও জানিয়েছেন, তারা এমন এক যুদ্ধ জাহাজ তৈরি করেছেন যা সমমানের আমেরিকান মডেলের চেয়েও উন্নত। তবে সেটি এখনো গোপনে রাখা হয়েছে, সময় হলেই তা আকাশে বজ্র ধ্বনির মতো উদিত হবে। এখানেই শেষ নয়, আমাদের তেল ট্যাঙ্কারগুলির ওপর যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, আমরা বিনা দ্বিধায় প্রতিক্রিয়া জানাবো। তানসিরির এই বাক্য যেন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মার্কিন নীতি নির্ধারকদের। এই পুরো দৃশ্যপট জুড়ে ফুটে উঠেছে ইরানের আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। তানসিরি জোর দিয়ে বলেন, আমরা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন নিজেরাই তৈরি করি। এই বক্তব্য যেন বিশ্বকে জানিয়ে দেয়, ইরান আর কারো ওপর নির্ভর করে না। এই সাহসী ঘোষণাগুলোর মাঝে একটাই বার্তা স্পষ্ট হয়ে ওঠে, ইরান আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না, তারা এখন আধিপত্য প্রতিষ্ঠার কৌশল সাজাচ্ছে। আর এখানেই আসে সেই নাটকীয় মোড়। একসময় যার সাগরে আমেরিকার নৌবহর নিয়ে রাজত্ব করত, সেই পারস্য উপসাগরে আজ ইরান তার নিজের পতাকা উড়িয়ে বলছে, এখানে এখন আমরাই নিয়ম নির্ধারণ করি। এই কাব্যিক দৃশ্যপটে যেখানে ঢেউয়ের গর্জনে শোনা যায় রেজিস্ট্যান্সের সুর, সেখানে ইরান দাঁড়িয়ে এক নতুন ইতিহাসের মুখোমুখি। এই ইতিহাস শুধু রণাঙ্গনের নয়, এটি আত্মমর্যাদা।